আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব বাসা ফিলে কোপ্তা কারি। তো এখানে আমি 500 গ্রামের মতো বাসা ফিলে করা বাসা আমি নিয়েছি, 2টা পিস। এগুলো অবশ্য আমরা ঘরেও করে নিতে পারি ইজিলি, যেহেতু কাটা কম, স্কিনটা ছাড়িয়ে কাটাটা ছাড়িয়ে এইভাবে নিতে পারি। এটা অবশ্য দোকান থেকে কিনা, যেহেতু 500 গ্রামের মতো আমি এখানে নিয়েছি বাসা ফিলে। আর এটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1/2 কাপ নিয়েছি আমি প্লেন ইয়োগার্ট, আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এটার মধ্যে কর্নস্টার্চ আমি নিয়েছি 2 টেবিল স্পুন। আর এখানে আমি নিয়েছি 1.5 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন করে নিয়েছি আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর 1/2 টিস্পুন নিয়েছি আমি এখানে ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়া, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো, আর লাগবে একটা ডিম। তো এখন আমি ফিলেটাকে ইচ্ছা করলে এটা অবশ্য ফুড প্রসেসরেও করা যায়, আবার হাতেও করা যায়। আমি এটাকে ভালো করে ম্যাশ করে তারপরে মশলাগুলা দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে আলাদা করে নেই নাই কোপ্তা, তারপরে আবার কারি করার জন্য আলাদা করে মশলাটা নিই নাই, পরিমাণ মতো নিয়েছি একটু বেশি করে। কোপ্তাটাও করব, তারপরে কারি, 2টা একসাথে। এখন আমি মাছটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। মাছটা ভালো মতো মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এটার সাথে কুচি করে রাখা ধনিয়া পাতা, কর্নস্টার্চ, আর এখানে আমি 1.5 টেবিল স্পুন করে নিয়েছি আদা রসুনের পেস্ট, ওটাকে অর্ধেকটা দিয়ে দিব ওইটাতে, আর বাকি অর্ধেকটা আমি কারি করার জন্য রেখে দিব। আর এখান থেকেও মশলাগুলিও সব আমি অল্প অল্প করে দিয়ে তারপরে মাখাবো। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো অল্প অল্প করে দিয়ে মাখিয়ে তারপরে আমি ডুবো তেলে ভাজবো এবং পরে কারিটা রান্না করব। কুচি করা পেঁয়াজের অর্ধেকটাও আমি এটার মধ্যে দিয়ে দেব, আর দেব ডিম। এখন আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিব সবগুলোকে। মাখানো হয়ে গিয়েছে, এভাবে গোল গোল করে আমি ডুবো তেলে ভেজে নিব। তেলটাও এখানে গরম হয়েছে, আমি এক এক করে দিয়ে দিব। কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমার বাসা ফিলে কোপ্তা কারি করার পালা। এখানে পাতিলে আমি তেল দিয়ে রেখেছি। এখন বাকি যে কুচি করা পেঁয়াজটা আছে এটা আমি দিয়ে দিব এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন যে বাকি মশলাটা আছে, আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবগুলো আমি দিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু ভুনে নিব। 2টা তেজপাতাও আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। সামান্য একটু পানি দিয়ে এখন ভুনে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ খানিকটা সময় নিয়ে 5-6 মিনিট সময় নিয়ে এটাকে আমি ভুনব। মশলাটা বেশ ভালো মতোই ভুনা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিব।
এবং যে আধা কাপ পরিমাণ দইটা আমি নিয়েছি সেটাকেও হালকা একটু পানি দিয়ে ফেটে তারপরে আমি এটার সাথে দিয়ে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 বার বলক চলে আসলে তারপরে আমি কোপ্তাগুলো অ্যাড করে দিব। এখন আমরা বলক আসার জন্য অপেক্ষা করব। এখন আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মতোই বলক এসেছে বেশ কয়েকবার। এখন আমার কোপ্তাগুলো অ্যাড করে দেওয়ার পালা। সাথে আমি দিয়ে দিব কাঁচামরিচগুলো এবং 15-20 মিনিটের জন্য এটাকে আমরা মিডিয়াম হিটে বসিয়ে রাখবো চুলায়। 15-20 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি কোপ্তা কারিটা একদম শেষের দিকে। একটু ঘন ঘনাই রাখবো, একদম শুকিয়ে ফেলবো না। আর 2-3 মিনিট এটাকে আমি একদম লো হিটে বসিয়ে রাখবো এবং তারপরেই হয়ে যাবে তৈরি আমার বাসা ফিলে কোপ্তা কারি। তৈরি হয়ে গেল আমার বাসা ফিলে কোপ্তা কারি। আপনারাও তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।